বারুইপুর নাবালিকা খুন ধর্ষণ কাণ্ডের মূল অভিযুক্ত আনন্দ সর্দার, প্রভাস মণ্ডল সহ 3 জন গ্রেপ্তার। একজন অভিযুক্তকে গণপিটুনিতে মৃত্যু। বারুইপুর কাণ্ডের 6 সদস্যের সিট গঠন করল রাজ্য সরকার। বারুইপুর, নরেন্দ্রপুর, সোনারপুর থানা এলাকায় 163 ধারা জারি করা হয়েছে ইতিমধ্যেই। এরই মাঝে বারুইপুর কাণ্ড নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বললেন, পরিবার যেভাবে বিচার চেয়েছেন সেটা তারা পাবেন। আগামীকাল বারুইপুরে যাবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়। তার আগে কিছু বক্তৃতা রাখলেন মুখ্যমন্ত্রী। বারুইপুর কাণ্ড নিয়ে একে একে নানা ব্যক্তিত্বের বর্গের বয়ান রেকর্ড করা হয় এবং একই সাথে উচ্চ ব্যক্তিত্ব তারা বিভিন্ন মত প্রকাশ করেন। তারা জানান, বারুইপুর কাণ্ডে ধর্ষণ পৃথিবীর যে কোনো জায়গায় যার সাথেই হোক না কেন অত্যন্ত নিন্দনীয়, নারকীয়, অন্যতম জঘন্যতম ঘটনা। বললেন বিজেপি নেত্রী কালকেই ওনার বাবার সঙ্গে কথা বলেছি, ওনার বাবা বিচার চেয়েছেন। জঘন্যতম ঘটনা, সিট গঠন হয়েছে। পরিবারের পক্ষ থেকে 4 জনের বিরুদ্ধে অভিযোগ দেওয়া হয়েছিল, 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে, 3 জনকে ডিটেন করা হয়েছে, যাদের সঙ্গে পলাতক 2 আসামির ফোনে কথোপকথন পেয়েছে পুলিশ। পুরো আইজির নেতৃত্বে পুলিশ, এসটিএফ সবাই কাজ করছেন। ওনার পরিবার যা যা চেয়েছেন সরকারের কাছে সেই কাজ সরকার করছে। আমি আশা করি যে তদন্তের মাঝপথে আমার না বলাই ভালো, কিন্তু এটুকু আমি বলে দিচ্ছি, পরিবার যেভাবে জাস্টিস চেয়েছেন, পরিবার সরকার এবং পুলিশের কাছ থেকে যে যে সহযোগিতা চেয়েছেন সেটা তারা পাবেন। ঘটনাটি আমাদের সকলের সামনে মিডিয়ার মারফত এসছে, সোশ্যাল মিডিয়ার মারফত এসছে যে একজন নাবালিকাকে গণধর্ষণ করা হয়েছে এবং পরবর্তীকালে তার মৃতদেহ পাওয়া গেছে একটি পুকুর থেকে। সেই বিষয়ে বারুইপুর থানার যে পার্টিসিপেশন থাকা উচিত ছিল, তার উল্টো দিকে আমরা জানতে পেরেছি যে গণপিটুনিতে একজন মারা গেছেন, সেটা সত্যি কথা যেরকম, সেরকম আরও 2 জনকে ধরা হয়েছিল। তাদেরকে কিন্তু থানা একজন অত্যন্ত প্রভাবশালী নেতার কথায় ছেড়ে দিয়েছে। এই ধরনের কেসে হঠাৎ করে থানা এরকম কেন পদক্ষেপ নিল এবং সেই ক্ষেত্রে থানার কি বক্তব্য, সেটা আমরা জানতে এখানে এসেছিলাম। আমরা যেটা ফেস করলাম সেটা হচ্ছে, বিগত 2 ঘন্টা ধরে আমাদেরকে বসিয়ে রাখা হলো, আমাদের সাথে কোনো কথা বলা হলো না এবং তারপর আমাদেরকে বলা হলো যে একজন অফিসিয়াল প্রসিডিওরের বেসিসে ইন্সপেক্টর ইনচার্জ যিনি, উনি চেঞ্জ হয়েছেন। সুতরাং আমরা যখন কথা বলার সুযোগটা পেলাম তখন আমরা এটাই শুনতে পেলাম যে আমি তো এখানকার নতুন এসছি, নতুন এলাকা, আমি কোনো কিছুর জবাব দিতে পারবো না। আমাদের অনেক কটা প্রশ্ন ছিল, যেমন কেন সার্চ পার্টি ফর্ম করতে হয়েছে সাধারণ মানুষকে, যখন কিনা এতটা সিরিয়াস ঘটনায় পুলিশ সেখানে রাস্তায় নেমে এই সার্চ অপারেশন তৈরি করেনি। এই বিষয়ে যদি মানুষকে সচেতনভাবে রাস্তায় নামতে হয়, সার্চ পার্টি করতে হয়, তাহলে গণপিটুনির মতন একটা মব ভায়োলেন্সকে আটকানোর মতন সিচুয়েশন তৈরি হওয়া সম্ভব নয়। এটা যদি পুলিশ তৎপরভাবে এই সিচুয়েশনটিকে দেখতেন, তাহলে হয়তো গণপিটুনির মতন মব ভায়োলেন্সের একটি সিচুয়েশনকে ঠিক মতন করে আটকানো যেত। এই নেতা যিনি এই মুহূর্তে যে পার্টি পাওয়ারে রয়েছে সেই পার্টিকে বিলং করেন, তিনি এসে কালপ্রিটদেরকে ছাড়িয়ে নিয়ে চলে যাচ্ছেন। আমরা জানি মাইনর হলে সেখানে পক্সো ধারায় কেস হয়, সেখানে অলরেডি ভিকটিম ইজ ডেড, সেখানে জানা গেছে যে গ্যাং রেপ হয়েছে। এরকম স্পেসে একটি থানা কি করে একজন পলিটিক্যাল লিডারের কথায় অভিযুক্তদেরকে ছেড়ে দিতে পারে উইদাউট এনি সর্ট অফ ইনভেস্টিগেশন, এইটা আমাদের কাছে একটা বড় প্রশ্ন। বারুইপুর কাণ্ড, ধর্ষণ পৃথিবীর যে কোনো জায়গায় হোক না কেন, যার সাথেই হোক না কেন, অত্যন্ত জঘন্য, নারকীয়, নিন্দনীয় একটা ঘটনা। আমরা যে দলেই থাকি না কেন, যেখানেই দাঁড়িয়ে থাকি না কেন, আমরা সমস্ত মেয়েরা, মায়েরা দলমত নির্বিশেষে এর পানিশমেন্ট চাইবো যে যারা দোষী তাদের ফাঁসি হোক, খুব তাড়াতাড়ি ফাঁসি হোক।